जोहार नमस्कार मैं सूरजराव रावरमेंदे घाटी जोहाटवास। आज हम उपस्थित हैं क्रांति ब्लॉक कर मौलनी हारिसुबा में, जहाँ की 5 दिन कर उत्तरबंग लोक संस्कृति उत्सव मनाल गया, जे कि आज 5वां दिन है जे कि आखिरी दिन है। तो यहाँ कर जे मन लोग प्रोग्राम के चलत हैं उन उत्सव के चलत हैं से मन से हमें एक बात जाने कर कोशिश करब। और यहाँ जे नेताजन मन व MP मन आ हैं वो मन से एक बात जाने कर कोशिश करब। तो रौरे मन बनल रहा जोहाटवास के साथ। देखें এটা দেখুন, এটা সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন, এটা একটা কেন্দ্রীয় সরকারের দপ্তর এবং এটা ইনফরমেশন এবং ব্রডকাস্টিং মিনিস্ট্রির অন্তর্গত এই ডিপার্টমেন্ট। এরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে থাকে। সেক্ষেত্রে আমরা পিপলস পার্টিসিপেশন অর্থাৎ সাধারণ মানুষদেরকে ইনভলভ করে যে করা, এটা কিন্তু এতদিন পর্যন্ত আমি যেগুলোতে দেখেছি সেখানে কিন্তু অতটা ছিল না। আমার মনে হয়েছে কম ছিল। আমি হঠাৎ করে জানতে পারি যে প্রোগ্রাম হচ্ছে, এখানে হচ্ছে, ওখানে হচ্ছে, আপনি আসুন। কিন্তু সেই মানগুলো সেগুলো ছোট ছোট প্রোগ্রাম। তা আমি ভাবলাম যে কেন না আমাদের এখানকার যে শিল্পী যারা আছে তাদেরকে আরেকটু বড় করে সুযোগ করে দেওয়া যায়। মূলত যে আমাদের যে সংস্কৃতি, এখানকার যে সংস্কৃতি, উত্তরবঙ্গের সংস্কৃতি, বিশেষ করে রাজবংশী এবং অন্যান্য গ্রামীণ সংস্কৃতি যেগুলো আছে, হ্যাঁ, সেগুলো কিন্তু খুব একটা গুরুত্ব পায় না এই উত্তরবঙ্গের ক্ষেত্রে। তো সেটারই যাতে আরও একটু বড় আকারে করা যায়, এই জন্য CBCকে আমি রিকোয়েস্ট করেছিলাম। অনেক যদিও একটু টাইম লাগলো, অনেক একটু টালবাহানাও হলো। এই করতে করতে শেষ পর্যন্ত কয়েকদিন আগে মাত্র আমরা এটা কনফার্ম করতে পারি যে আমাদের এখানে হচ্ছে এটা প্রোগ্রাম। যা হোক, প্রোগ্রাম তো দেখছেন কত মানুষ দিনের পর দিন এই যে 5 দিন ধরে প্রত্যেক দিন এত মানুষ আসা, এই যে গ্রামগঞ্জের মধ্যে একটা বিরাট আলোড়ন পড়ে গেছে। আমাদের সংস্কৃতির শিল্পী যারা এটা পারফর্ম করছে, যারা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা বিরাট একটা সুযোগ। অনেকে পুরস্কার পাচ্ছেন এবং এই সার্টিফিকেট যারা পাচ্ছেন তারা কেন্দ্রীয় সরকারের সার্টিফিকেট পাচ্ছেন বলে, যারা ভালো ভালো সার্টিফিকেট যারা পাচ্ছেন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এদেরকে কিন্তু পরবর্তীতে চাকরি বাকরির ক্ষেত্রে এগুলো কিন্তু কাজে লাগবে। কারণ এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের প্রোগ্রাম, এটা মনে রাখতে হবে সবাইকে। যাই হোক, আমি প্রচুর পার্টিসিপেন্টস, এখানে অনেকেই কম্পিটিশনে অংশগ্রহণ করছে, সে ম্যারাথন দৌড় থেকে আরম্ভ করে এই এখন পর্যন্ত যতজন পারফর্ম করছে তাদের দেখে আপনারা বুঝতেই পারছেন যে এতগুলো শিল্পী তারা সুযোগ পেল। বিশেষ করে ছোট ছোট শিল্পী যারা, তারা কিন্তু একটা আলাদা মাত্রার একটা সুযোগ পেল, যে আলাদা জায়গায় পারফর্ম করা, এই যে অনুষ্ঠান করার যে সুযোগ, এত বড় মঞ্চ তার মধ্যে করার সুযোগ পেলে, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার বলে মনে করি। আর বিশেষ করে এই জায়গায় লাটাগুড়ি, শিলিগুড়ি, এই লাটাগুড়ি, মোলানি, এই জায়গায় কিন্তু এরকম প্রোগ্রামে তো তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন না? আমি তো আজকেই ফার্স্ট আসলাম, তাও আধা ঘন্টাও থাকতে পারলাম না, 15-20 মিনিট থাকলেই চলে যাচ্ছি। আমি এদিকে একটা পার্টি কার্যক্রমে গেছিলাম, আমি বউয়েদের সবাই মিলে। তা আমরা তো MP সাহেব, জনপ্রতিনিধি MP আসছেন। আমাদের বিজেপির কোন লোক আছে এখানে? বিজেপির কোনো লোক এখানে নেতৃত্বে আছে দেখতে পাচ্ছেন? বিজেপি জেলা সভাপতি দেখছেন এতদিন? তা আমরা তো এর মধ্যে নেই। এটা সরকারি প্রোগ্রাম, সম্মানীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন। এটা কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক দপ্তর থেকে এটা হচ্ছে গ্রাম বাংলার লোকশিল্পকে জাগ্রত করবার জন্য, প্রতিভাকে জাগ্রত করার জন্য। সেই অনুষ্ঠানটা হচ্ছে, অনুষ্ঠানটা ভালো। এখানে রাজনীতি প্রসঙ্গটা এলাম নাই। এইখানে অনুষ্ঠানে CPM, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, বামফ্রন্ট, কংগ্রেস, সব পার্টির লোকরাই আসবে, সব গ্রামের মানুষরা আসবে। প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা এটা হচ্ছে। এখানে রাজ্য সরকারের 1 পয়সাও নেই, রাজ্য সরকারের কোনো বিষয় না, কেন্দ্রীয় সরকার করছেন। আমি ভারতবাসী, পশ্চিমবাংলাবাসী, কেন্দ্রীয় সরকার অনুষ্ঠানে আমি আসছি। এখানে সমস্ত জনপ্রতিনিধিরাই আসছেন, আমাদের MP সাহেবও আসছেন। এখানে রাজনীতির বিষয় কী আছে? এটা মিথ্যা প্রচার। ধন্যবাদ। মনোজ অধিকারী, শ্রী রাধা গোবিন্দ জিদেবের ট্রাস্ট পক্ষ থেকে এই 5 দিনের লোক সংস্কৃতি উৎসব। এই বছরের আমার থিম ছিল রাজবংশী জনজাতি। তো এই 5 দিনের প্রোগ্রাম আর এই রাজবংশী জনজাতির সমস্ত কৃষ্টি কালচার সামনে এক্সিবিশন আছে এবং খাওয়া দাওয়া সব কিছু আমার এই 5 দিনের লোক উৎসবে তুলে ধরা হয়েছে। তো দেখুন এই মুহূর্তে
আমাদের এখানে প্রায় কয়েক হাজার লোক দর্শক হিসাবে উপস্থিত আছে এবং সবাই উৎসাহিত এবং আমরাও খুব আপ্লুত যে এতজন মানুষ আমাদের কৃষ্টি কালচারের নিয়ে প্রোগ্রাম করা হয়েছে, সেই প্রোগ্রামে স্বতঃস্ফূর্ত উপস্থিতি। ধন্যবাদ জানাই আমি সবাইকে যে এই দর্শক মণ্ডলী যারা আমাদের উৎসাহ দিয়ে 5 দিন ধরে উৎসাহ প্রদান করে দিয়ে গেছে এবং খুব একটা আশাবাদী বক্তব্য যে কোনো ধরনের সমস্যা হয়নি এই 5 দিনের অনুষ্ঠানে। আপনারা ছিলেন প্রথম থেকেই, ধন্যবাদ আপনাদের চ্যানেলকেও জানাই। দেখুন আমরা শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউদের ট্রাস্ট এবং সংসদ জয়ন্ত কুমার রায়ের সহযোগিতায় আমরা বিভিন্ন ধরনের এই রাজবংশী এবং উত্তরবঙ্গের অন্যান্য জনজাতি 56টার যে ট্রাইব আছে সেই ট্রাইবদের নিয়ে বিভিন্ন প্রোগ্রাম আমরা আগামী দিনেও তুলে ধরব। সামনে আমাদের ধুলিয়া উৎসব আছে। ধুলিয়া উৎসব এই বসন্ত উৎসবের চাপে ধীরে ধীরে ধুলিয়া বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এই ধুলিয়া উৎসব আগামী দিনে আমাদের মার্চে হবে, সেটা একটু খুব বড়োভাবে করা হবে। আমরা বিভিন্ন কেন্দ্রীয় সরকার এবং দূরদর্শনের সাথে কথা চালাচ্ছি, হয়তো ধুলিয়া উৎসবকেও খুব বড় আকারে করা হবে। স্বাধীনতার 75তম বর্ষ উদযাপন উপলক্ষে ভারত সরকার সারা দেশে এটাকে বিভিন্নভাবে উদযাপন করছে। তো সেটাকে উদযাপন করার জন্যই আমরা ভারত সরকার তথ্য সম্প্রচার মন্ত্রকের কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো শিলিগুড়ি কার্যালয়ের পক্ষ থেকে আমরা এখানে এই 5 দিনের অনুষ্ঠানের আয়োজন করেছি। এটাকে আমরা উত্তরবঙ্গ লোকসংস্কৃতি উৎসব। এতে আমরা সারা উত্তরবঙ্গে যে সমস্ত লোকসংস্কৃতি, লোকনৃত্য, বিভিন্ন তাদের ভাষা ইত্যাদিকে সেলিব্রেট করছি এবং সেই সঙ্গে যুক্ত করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার চলছে তার 8 বছর পূর্ণ হয়েছে, সরকারের 8 বছর। সেই 8 বছরের সরকারের সাফল্য তাকেও আমরা উদযাপন করছি এবং এখানে একটি এক্সিবিশন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি। এক্সিবিশনে স্বাধীনতা সংগ্রামে জনজাতি সমাজ এবং তার যে বীর যোদ্ধা তাদের কি ভূমিকা ছিল, তাদের বলিদানী যারা নায়ক তাদেরকে আমরা তুলে ধরেছি। সেই সঙ্গে উত্তরবঙ্গের মানুষের কৃষ্টি কালচার সেসবকেও তুলে ধরা হয়েছে। আমরা সারা বছর ধরেই করছি। এরপরের প্রোগ্রাম আমাদের বালুরঘাটে আছে, তারপর কুচবিহারে আছে। না, সেটা বলা যাচ্ছে না, নির্দিষ্ট করে বলা যাচ্ছে। আমার নাম বিরাজ নারায়ণ রায়।